আসসালামু আলাইকুম সংগ্রামী প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, আশা করি ভালো আছেন। আমরা তো দেশ নিয়ে কথা বলি, দেশের হয়ে কথা বলি। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান নিয়ে দুইটা কথা বলি। রাশেদ খান বলেছে কর্নেল অলি আহমেদের সাথে 24-এর আন্দোলনের কোনো সম্পর্ক নাই। তো আমরা যারা পার্সোনালি রাশেদ খানকে চিনি, আমরা জানি উনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন যখন বাংলাদেশে 24-এর আন্দোলন হয়েছিল। আমি রাশেদ খানকে বলছি, প্রিয় রাশেদ খান ভাই, যদি আমার উনি বয়সে ছোট বা সমবয়সী হবে, তারপর আমি ওনাকে বলছি 24-এর আন্দোলনে 5ই আগস্টের আগে আপনি কোন জায়গায় কোন প্লেসমেন্টে ছিলেন আমাদেরকে একটু জানান। আপনি কোথায় ছিলেন 24-এর আন্দোলনে? আমি গণ অধিকার পুরো দলকে বলছি না, আমি রাশেদ খানকে বলছি। রাশেদ খান, আপনি 24-এর আন্দোলনে কোথায় নেতৃত্ব দিয়েছিলেন, কোথায় দাঁড়িয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন আমাদেরকে একবার বলেন, আমরা শুনতে চাই। কথায় কথায় 24-এরকে দোহাই দেন, কথায় কথায় 24-এর আন্দোলন নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন। আজকে আপনাকে আমি প্রশ্ন করলাম, এই 24-এর আন্দোলনে আপনি রাশেদ খান কোথায় ছিলেন? আমাদেরকে প্রমাণ সহকারে বলবেন, আমরা কোনো ছবি ফুটেজ জানতে চাই না। আপনার 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 ভিডিওতে আপনার নিজের ছবি নাও থাকতে পারে, কিন্তু অন্য কারো ভিডিওতে আপনার ছবি থাকতে পারে। সে অন্য কারো ভিডিওতে এই রাশেদ খানকে শুধুমাত্র 2 দিন মাঠে দেখা গিয়েছিল। একদিন হলে গিয়ে 5ই আগস্ট, আরেকদিন হলে গিয়ে 8ই আগস্ট। 8ই আগস্ট বা 7ই আগস্ট এরকম হবে, যেদিন আনসার ক্যাম্পে যেদিন আনসাররা বিক্ষোভ করেছিল, সেদিন রাশেদ খানকে মাঠে দেখা গিয়েছিল। সর্বপ্রথম রাশেদ খানের মাঠে নজরদারি আসে। যখনই দৌড়ানি দিল তখন রাশেদ খানকে আর খুঁজে পাওয়া যায়নি। এই হলো রাশেদ খানের এই পুরো আন্দোলনে অবদান। এখন বিএনপির 5 আটা গোলাম হয়ে কথা বলছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ তার কাছে সুনামের মনে হয় নাই। তার কাছে বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে পদটা সুনামের মনে হচ্ছে। একটা দালাল চাটুকার, এদের কাজই হলো কি দালালি করা। এরা যেখানে যাবে সেখানে দালালি করবে। গণ অধিকার পরিষদ হলে গিয়ে একটা মেশিন, যে মেশিনে দালালের জন্ম হয়, যে মেশিনে মুরিদ জন্ম হয়। আমি আবার রাশেদ খানকে প্রশ্ন করছি, 24-এর গণঅভ্যুত্থানে রাশেদ খান কোথায় নেতৃত্ব দিয়েছিল, কোথায় দাঁড়িয়ে দেশের জন্য দুইটা কথা বলেছিল? আমরা সেটার একটু ডকুমেন্ট দেখতে চাই। যেহেতু সে গণ অধিকার পরিষদের একটা বৃহত্তম জায়গায় ছিল, সুতরাং তার অবদান তো দেশের মানুষ জানে। সে জানা থেকে আমি বলছি রাশেদ খান কোথায় ছিল, সবাই বলেন একটু আমাকে। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, যারা 24-এর আন্দোলন নিয়ে লম্বা লম্বা কথা বলে তাদেরকে জিজ্ঞেস করবেন, তুই কোথায়